এটা সরা দেন, এটা দেই এখানে দিছে দাবাতে পারবা এত ডাউন হবে তো থাক এই ভাই ছাত্র সবাই দরুদ শরীফ পড়ি সময় কম করে দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قول محمد في القبور একজন সামনে আগাও এই আমাদের সুরতে বসো না আমাদের সুরতে বসো না আমাদের সুরতে আরো চাপ আচ্ছা একে অপরের পিছনে বসে সেটা আমরা সকলে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা রূহ মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদ মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথমে গারে হেরাতে কোরআনের সবক দিলেন। এই কোরআনের সবক যখন দেন তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিন ইবাদত একসাথে করতেন। কয় ইবাদত একসাথে করছেন? তিন ইবাদত একসাথে করছেন। নাম্বার 1 এই গোপন তারিখ আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কলবে আথার এই কলব মোবারককে পরিষ্কার করেছেন। নাম্বার 2 নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গায়ে হেরাতে এই নির্জন এই মুআকাবাতে ছিলেন, ইতিকাফে ছিলেন এবং গায়ে হেরা থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায়ে কাবাকে দেখতেছিলেন। তিন ইবাদত একসাথে করার মাধ্যমে সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী পাককে কোরআনের সবক দিয়েছেন। এইজন্য যারা আমরা কোরআনের সবকে আমরা পড়ছি এটা বরকতপূর্ণ মজলিস, এটা কোরআন এর সবাই তোলেন না, ছবি উঠায় না, ছবি তোলা গুনাহে কবিরা মুশকিল হয়ে গেছে। ছবি উঠানো গুনাহে কবিরা, কেউ যদি ইচ্ছাকৃতভাবে ছবি ওঠা ওযু ছাড়া কিয়ামতের দিনে সবচেয়ে বড় কঠিন শাস্তি হবে। বুখারী লাগে এই খবরদার এই কাম কেউ করবে না, ছবি উঠাবে না, কি যে টাইম লাগাবে আল্লাহ পাক মাফ করেন। এটা নেকের কাজে এসে গুনাহ কেউ করবে না, আল্লাহ পাক আমাদের মাফ করেন, সবাই বলেন আমিন। হ্যাঁ, কথা লম্বা হয়ে যাবে। তো বলছিলাম কোরআনের হক চারটা, কোরআনের চারটে হক। নাম্বার 1 কোরআন শরীফকে মহব্বত করা, কোরআন শরীফকে কি করা? মহব্বত করা। নাম্বার 2 কোরআন শরীফকে আজমত সম্মান করা। এই সম্মান আপনার সম্মান হলো কোরআন শরীফের গায়ে আমার গায়ের দাম আছে, দামি দাম থাকবে। সকল মুসলমান শুনি এই কোরআন শরীফের হক চারটা। নাম্বার 1 কোরআন শরীফকে মহব্বত করা। এই কোরআন শরীফের মহব্বত এই ঘরের মধ্যে সবচেয়ে দামি জায়গায় কোরআন শরীফ রাখা, এই কোরআন শরীফকে সম্মান করা। নাম্বার 3 কোরআন শরীফের তেলাওয়াত সহিহ শুদ্ধভাবে করা। সকল মুসলমানের জন্য নামাজ ভয়ের মতো কোরআনের তেলাওয়াত করা ফরজ আইন। নামাজের তেলাওয়াত করা, নামাজের মধ্যে যতটুকু তেলাওয়াত জরুরি এতটুকু তেলাওয়াত সহিহ শুদ্ধ করে পড়া সকল মুসলমানদের জন্য ফরজ আইন। এইজন্য 4 নম্বর তেলাওয়াত করা, 4 নম্বর 3 নম্বর তেলাওয়াত করা, 4 নম্বর এটা ইত্তেবায়ে আহকামে কোরআন, কোরআনের আহকাম আমার নিজের জীবনে বাস্তবায়ন করব, নিজের পরিবারে বাস্তবায়ন করব, নিজের সমাজে বাস্তবায়ন করব, নিজের দেশে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। কোরআনের 4টা হক। নাম্বার 1 আজমতে কোরআন, কোরআন শরীফকে সর্বোচ্চ সম্মান করা। নাম্বার 2 মহব্বতে কোরআন, কোরআন শরীফকে সর্বোচ্চ মহব্বত করা। নাম্বার 3 সহিহ শুদ্ধভাবে কোরআনের তেলাওয়াত করা। নাম্বার 4 কোরআনের বিধান মোতাবেক আমার জীবন, আমার পরিবার, আমার সমাজ, আমার দেশ। এই কোরআনের হলো 4টা হক, এটা সকল মুসলমানদের জন্য একান্ত আবশ্যক। এই কোরআনের হক আদায় না করার কারণে আমাদের যত মুসিবত। মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি মালটার দিক থেকে সারা পাওয়ার পরে এই কথাই বলছিলেন, মুসলমানদের পতনের মূল কারণ দুটা। নাম্বার 1 কোরআন को छोड़ना, কোরআনের হক আদায় না করা। 2 নম্বর আপস में इख्तिलाफ करना, আপসের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব। আমাদের ভিতরে এই দুটো জিনিস আছে। আল্লাহ পাক আমাদের maaf করেন। সকলে বলেন আমিন। এবার ছাত্ররা দরুদ শরীফ পড়ো, সকলে আমরা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে আমার সাথে পড়ো, রব্বি জিদনি ইলমা, ربي زدني علما، ربي يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا مستعان. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله العظيم وصدق رسوله الكريم بس قرآن شريف উঠাও আলহামদুলিল্লাহ আমাদের হাফেজ ছাত্রদের এখন পাগড়ি প্রদান করা হবে যারা সিরিয়ালে আছো তোমরা সিরিয়ালে থাকো নাম ঘোষণা করার সাথে সাথে তোমরা স্টেজে উঠো সবাই তো উপস্থিতি হাফেজ ছাত্রদের সাথে সাথে ওনাদের অভিভাবকদের জন্য হাফেজদের জন্য পাগড়ি এবং ক্রেস প্রদান করা হবে এবং ওনাদের অভিভাবক পিতার জন্য রয়েছে একটা টুপি একটা রুমাল ও একটা মিসওয়াক মনে হয় অভিভাবকদের না উঠে হাফেজদের হাতেই দুই একজনকে অভিভাবক দিয়ে হাফেজদের হাতে তাদের অভিভাবকদের পুরস্কার দিলে অত্যন্ত ভালো হয় সর্বপ্রথম জামিয়াতুস সুন্নাহ দারুল মাদ্রাসার প্রথম 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করা হবে অনেক ছাত্ররা বিভিন্ন জায়গায় লেখাপড়া অবস্থায় রয়েছে অনেকে উপস্থিত হতে পারেনি যারা উপস্থিত হয়েছে তাদেরকে আমরা পাগড়ি দিচ্ছি হাফেজ মোহাম্মদ আল হাসিব পিতা মোহাম্মদ দেলাওয়ার হোসেন কেশপুর মিঠাপুকুর রংপুর হাফেজ মোহাম্মদ ফারহান তানভীর পিতা মোহাম্মদ শহীদুল ইসলাম বিপ্লব জামবাড়ি ডাঙ্গাপাড়া বদরগঞ্জ রংপুর হাফেজ মোহাম্মদ মুসলিম উদ্দিন পিতা মোহাম্মদ জহুরুল ইসলাম বানিয়াপাড়া পার্বতীপুর দিনাজপুর হাফেজ মোহাম্মদ আব্দুল হালিম পিতা মাওলানা আকমল হোসেন শেখেরহাট ডাঙ্গাপাড়া বদরগঞ্জ রংপুর হাফেজ মোহাম্মদ আমরা যারা দাঁড়িয়ে আছি বসে পড়ি দাঁড়িয়ে আছি যারা সামনে থেকে বসে পড়ি আমরা হাফেজ আবু নাইম পিতা মোহাম্মদ ইদ্রিস আলী পাটানহাট মন্ডলপাড়া বদরগঞ্জ রংপুর হাফেজ মোহাম্মদ উসমান গনি পিতা মোহাম্মদ সাইফুল ইসলাম গরিপুর রোড বদরগঞ্জ রংপুর হাফেজ মোহাম্মদ আব্দুল কাদের পিতা মোহাম্মদ জামাল হোসেন তাফসিরহাট বানিয়াপাড়া বদরগঞ্জ রংপুর হাফেজ মোহাম্মদ খায়রুল ইসলাম পিতা মোহাম্মদ মতিউর রহমান ধুলাপাড়া পার্বতীপুর দিনাজপুর হাফেজ মোহাম্মদ সালমান সজীব পিতা মোহাম্মদ কাউসার আলী কুটিপাড়া পার্বতীপুর দিনাজপুর হাফেজ মোহাম্মদ শিহাবুদ্দিন পিতা হাফেজ মোহাম্মদ মাহবুবুর রহমান শঙ্করপুর মধ্যপাড়া বদরগঞ্জ রংপুর হাফেজ মাওলানা ওলিউল্লাহ পিতা মোহাম্মদ সাইদ আলী লক্ষণপুর বালাপাড়া সৈয়দপুর নীলফামারী হাফেজ মাওলানা মোহাম্মদ ওয়াজেদ পিতা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ফরিশা হাজিপুর বদরগঞ্জ রংপুর হাফেজ মাওলানা আল
মামুন পিতা মোহাম্মদ আবু তাহের সর্দারপাড়া বদরগঞ্জ রংপুর। হাফেজ মোহাম্মদ রিয়াজুল ইসলাম রনি পিতা মুক্তারুল ইসলাম শঙ্করপুর বটপাড়া বদরগঞ্জ রংপুর। হাফেজ মোহাম্মদ সামিউল ইসলাম পিতা মোহাম্মদ আব্দুল করিম পার্বতীপুর দিনাজপুর। হাফেজ মোহাম্মদ মাসুদুর রহমান পিতা মৃত বদিউর রহমান তেলিপাড়া পার্বতীপুর দিনাজপুর। হাফেজ মোহাম্মদ সোহানুর রহমান পিতা মোহাম্মদ শহীদ আলী জমিবাড়ি রাঙাপাড়া বদরগঞ্জ রংপুর। হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলাম পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম ওসমানপুর সকাপাড়া বদরগঞ্জ রংপুর। হাফেজ মোহাম্মদ ওমর ফারুক পিতা মোহাম্মদ আব্দুর রহিম দিলালপুর দিনদির গড় বদরগঞ্জ রংপুর। হাফেজ মোহাম্মদ সাকিব হাসান পিতা মোহাম্মদ নূর আমিন বালাপাড়া বদরগঞ্জ রংপুর। হাফেজ মোহাম্মদ হাসানুর রহমান পিতা মোহাম্মদ আকবর আলী রামনাথপুর বদরগঞ্জ। হাফেজ মোহাম্মদ শেখ করিম পিতা মোহাম্মদ আব্দুল মোহাম্মদ শামসুল হক মাদাই খামার বদরগঞ্জ রংপুর। হাফেজ মোহাম্মদ মাইদুল ইসলাম পিতা মোহাম্মদ নাজমুল হাসান হাটখোলাপাড়া বদরগঞ্জ রংপুর। হাফেজ মোহাম্মদ আবু নাইম রহমান পিতা মোহাম্মদ মিনহাজুল ইসলাম পার্বতীপুর দিনাজপুর। হাফেজ মোহাম্মদ আতিকুর রহমান পিতা মোহাম্মদ আবু তাহের সর্দারপাড়া বদরগঞ্জ রংপুর। হাফেজ মোহাম্মদ মুনিরুল ইসলাম পিতা মোহাম্মদ বাসুমিয়া শেখেরাত বদরগঞ্জ রংপুর। হাফেজ মোহাম্মদ রহমতুল্লাহ পিতা মোহাম্মদ রইসউদ্দিন রামনাথপুর বদরগঞ্জ রংপুর। হাফেজ মোহাম্মদ তারিকুল ইসলাম পিতা মোহাম্মদ হিদায়াতুল্লাহ মকসিদপুর বদরগঞ্জ রংপুর। হাফেজ মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম পিতা হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান কিসান দোগাসি সদর নীলফামারী। হাফেজ আল মামুন পিতা মোহাম্মদ শাহুর রহমান ফায়ারপুকুর পার্বতীপুর দিনাজপুর। হাফেজ মোহাম্মদ শাহ আলম পিতা মোহাম্মদ জমশেদ আলী কাশিয়ারবাড়ি কমলাপাড়া তারাগঞ্জ রংপুর। হাফেজ মোহাম্মদ রিফাত হাসান পিতা জিয়াউর রহমান সাতবনিয়া বদরগঞ্জ রংপুর। হাফেজ মোহাম্মদ ফয়সাল আরাফাত পিতা আমিনুল ইসলাম দলিতমা হাজিপাড়া পার্বতীপুর দিনাজপুর। হাফেজ মোহাম্মদ শীষ রহমতুল্লাহ পিতা মোহাম্মদ আবু তাহের প্রফেসর পাড়া বদরগঞ্জ রংপুর। হাফেজ মোহাম্মদ রিফাত হাসান পিতা মোহাম্মদ সাফওয়াত হোসেন রামনাথপুর বদরগঞ্জ রংপুর। হাফেজ মোহাম্মদ মনিরুজ্জামান মনির পিতা মোহাম্মদ আব্দুল আজিজ রামনাথপুর বদরগঞ্জ রংপুর। হাফেজ মোহাম্মদ আনসার আলী পিতা মোহাম্মদ মাহবুবুর রহমান আকন্তপাড়া বদরগঞ্জ রংপুর। হাফেজ মোহাম্মদ আহাদ পিতা মোহাম্মদ আকমল হোসেন রামনাথপুর বদরগঞ্জ রংপুর। হাফেজ মোহাম্মদ পিতা আব্দুর রহমান পিতা হাফেজ মকসুদুল ইসলাম লক্ষণপুর শহীদপুর নীলফামারী। হাফেজ মোহাম্মদ শামীম আহমদ পিতা মোহাম্মদ জাহিদুল ইসলাম শঙ্করপুর বাটপাড়া বদরগঞ্জ রংপুর। হাফেজ মোহাম্মদ নাহিদ হোসেন পিতা আলমগীর ইসলাম মুস্তাপুর গোয়ালিপাড়া বদরগঞ্জ রংপুর। হাফেজ মোহাম্মদ আশিরুজ্জামান পিতা নূর আলম বালাপাড়া বদরগঞ্জ রংপুর। হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ পিতা মোহাম্মদ আনোয়ার হোসেন প্রামাণিকপাড়া বদরগঞ্জ রংপুর। হাফেজ মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম পিতা আলহাজ মোহাম্মদ আব্দুল ওয়াহাব মাসান্তুবা বদরগঞ্জ রংপুর। হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান পিতা মোহাম্মদ নূর মিয়া ওসমানপুর বদরগঞ্জ রংপুর। হাফেজ মোহাম্মদ আবু তালেব পিতা মোহাম্মদ হামিদুল ইসলাম বদরগঞ্জ রংপুর। হাফেজ মোহাম্মদ আসাদুজ্জামান পিতা হাসিনুর রহমান হাটখোলা বদরগঞ্জ রংপুর। হাফেজ মোহাম্মদ আবু নোমান হাফেজ মোহাম্মদ দেলাওয়ার হোসেন রামনাথপুর বদরগঞ্জ রংপুর। হাফেজ মোহাম্মদ ইউসুফ আলী পিতা মোহাম্মদ হাইবুর রহমান কালুপাড়া মধ্যপাড়া বদরগঞ্জ রংপুর। হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ পিতা মোহাম্মদ ইরশাদুল্লাহ কুটিরপাড়া পার্বতীপুর দিনাজপুর। হাফেজ মোহাম্মদ সোহাইবুর রহমান পিতা মোহাম্মদ রবিউল ইসলাম হাটখোলা বদরগঞ্জ রংপুর। হাফেজ মোহাম্মদ সাজিদুল ইসলাম পিতা দুলাল মিয়া বদরগঞ্জ রংপুর। হাফেজ আলিফ শাফি পিতা মোহাম্মদ শহীদুল ইসলাম সুমন নূর আলম নগর সদর রংপুর। হাফেজ মোহাম্মদ শামীম আহমদ পিতা মোহাম্মদ শাহ আলম প্রামাণিকপাড়া বদরগঞ্জ রংপুর। হাফেজ মোহাম্মদ রাকিব হাসান পিতা মোহাম্মদ ইনামুল হক মিরাপাড়া বদরগঞ্জ রংপুর। হাফেজ মোহাম্মদ ইকবাল হোসেন পিতা মোহাম্মদ রবিউল ইসলাম লালদিঘি বদরগঞ্জ রংপুর। হাফেজ মোহাম্মদ রেজাউল করিম পিতা মোহাম্মদ তবারক হোসেন ধর্মতল বদরগঞ্জ রংপুর। হাফেজ নোমান পিতা মুজাহিদুল ইসলাম গ্রাম সুলতানপুর বদরগঞ্জ রংপুর। মোট ৭৫ জন হাফেজ আলহামদুলিল্লাহ আজকে পাগড়ি পাইলেন। এরপরে যে সমস্ত সম্মাননা করে হাফেজ সাহেবদেরকে দেওয়া হয়েছে এলোমেলো হয়েছে মনে হয়, আপনারা অফিসে যোগাযোগ করে এগুলো পরিবর্তন করে দেবেন। অভিভাবকদের জন্য আমাদের যে সম্মাননা, এই সম্মাননা প্রত্যেক হাফেজ সাহেব আমাদের অফিসে যোগাযোগ করে অভিভাবকের সম্মাননা গ্রহণ করে অভিভাবকদেরকে প্রদান করবেন। আর ক্রেসগুলো আমাদের অফিসে যোগাযোগ করে প্রত্যেকজনের নামগুলো মিলে মিলে নিয়ে নেবে ইনশাআল্লাহ।
এবারে হাফেজ সাহেবদের মধ্য থেকে আমাদের ছোট্ট এক হাফেজ সাহেব আপনাদের সামনে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করবেন। মোহাম্মদ আব্দুল কাদের মোহাম্মদ